রাত্র 12টার সময় আমাকে ওই কপিল আমাকে ওইখান থেকে বের করে দিছে। রাত্রে 12টায় যে রুমের চাবিও দেয় নাই আমাকে। আমি সারা রাত্র রাস্তায় ঘুরছি সৌদি আরবে, রাস্তায় ঘুরছি। আমার যাওয়ার জায়গা নাই, দালালের জায়গাও আমি চিনি না, নতুন আসছি। তো আমি ওই দিন অনেক দুঃখ পাইছি, মানে একটা দিন আপনার মনে থাকবে। হ্যাঁ, সারা জীবন। আমি এক পেট্রোল পাম্পে বসেছিলাম সারা রাত্র। এক বাঙালি ছিল, ওই বাঙালি আমাকে বসায় কথাবার্তা বলছে। কিন্তু আমি বহুত মানে প্রচুর কষ্ট পাইছি ওই দিন রাতে। আমি অনেক কান্না করছি কারণ আমি কেন বিদেশে আসলাম। আমি ভালো পজিশনে ছিলাম বাংলাদেশে, মানে আমার খুব দুঃখ লাগছে। লাগছে যে আপনি বাংলাদেশে ভালো জায়গায় ছিলাম, আমি কোথায় আসলাম? আবার রাত্রে 12টায় বাইর করে দিছে। যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। সৌদি আরব কত বছর যাবত আছেন? মাত্র নতুন আসছি, 3 মাস চলে। 3 মাস। কি কাজ করেন? আছি এখন রেস্টুরেন্টে। জি। আচ্ছা, আগে কি কাজ করতেন? আগে কিছু করি নাই, বসে রয়েছেন বেকার? বসেছিলাম 1 মাস। 1 মাস বসেছিলেন? জি। তাহলে 2 মাস যাবত কাজ পাইছেন? জি। আচ্ছা, কত লাখ টাকা দিয়েছেন? আমি বেশি না, 3.5। 3.5? কত হাজার টাকা পাঠাইছেন বাংলাদেশে 3 মাসে? 24,000 টাকা পাঠাইছি 3 মাসে। আলহামদুলিল্লাহ, স্টার্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। কত বছর যাবত আছেন? আমি ভাই আছি 7 মাস। 7 মাস রানিং। ও, মানে নতুন। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি রেস্টুরেন্টে কাজ করি। আপনিও? আমিও। আচ্ছা, কত লাখ টাকা দিয়ে আসছেন? আমি 4 লাখ টাকা দিয়ে আসছি। 4 লাখ। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে আমি ফ্রিজের কাজ করতাম, এসি ফ্রিজ এগুলোর কাজ করতাম। আপনার তো বাংলাদেশের ওই কাজের অনেক মূল্য ছিল, সৌদি আরব কেন আসলেন? সৌদি আরব আসছি এক বন্ধুর মাধ্যমে আসছি। আচ্ছা। যে ও আমাকে এখানে এসি ফ্রিজের কাজ দিব এরকম করে আনছে। তো এখন কি ওই কাজ পান নাই? না, ওই কাজ পাই নাই আমি। বন্ধু? হ্যাঁ, একসাথে কাজ করতাম বাংলাদেশে। আচ্ছা। এক কোম্পানিতে, গোল্ডেন হারভেস্ট কোম্পানিতে। তো ওখান থেকে পরিচয়, ওর মাধ্যমে আসছে আর কি এখানে। তো এখন কি ওরে ধরছেন? না, ও তো এখানে পাচ্ছি না। ও আছে ইয়াতে। মোবাইল করেননি? মোবাইল ফোন দেই কিন্তু ও ধরে না, আমার ফোন রিসিভ করে না এরকম। তাহলে কি বন্ধু আপনার টাকা বেশি খাইছে আর কি? হ্যাঁ, টাকা বেশিও খাইছে। তারপর আমাকে আইনা সাইডে দিছে, দালালের কাছে আনছে। 2 মাস বসা ছিলাম। তো বসার পরে আমি কাজ এখানে নিজে ব্যবস্থা করছি। আচ্ছা, এখন কি আপনার আকামা আছে না নাই? না, আকামা নাই, আমার আকামা এক্সপায়ার। আকামা বানাই দিব বলছে তো বানাই দিব, এখন বানাই দিব কিনা সেটা তো জানি না। আচ্ছা, আপনার কি এই কাজটা নিতে টাকা লাগছে? হ্যাঁ, আমার এটা টাকা না লাগছে, 1000 টাকা লাগছে। 1000 টাকা লাগছে। আচ্ছা, আপনি কি কাজ করেন ভাই? ভাই আমিও রেস্টুরেন্টে কাজ করি। একসাথে আমরা সবাই। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আইছেন? আমি তো প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছর? হ্যাঁ, 2 বছর। তো আপনার কি অবস্থা? একই কাহিনী? কি অবস্থা আর কি ভাই। আচ্ছা, আগে যদি জানতেন সৌদি আরবের এই অবস্থা, আসতেন? আর সৌদি আরব কি আর যাইতাম ভাই, বাড়িতেই ভালো ছিল, ঘুরতাম আর খাইতাম, এটাই ভালো ছিল। বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসছেন? না, কোনো কাজটা শিখি নাই। এখন যদি আপনার ওই টাকা দিয়ে দেওয়া হয়, আপনার দেশে চলে যাবেন? এখনই যাবো গিয়া। এখনই যাবেন? এখনই। আচ্ছা, আপনার কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? নোয়াখালী। হ্যাঁ। কত বছর যাবত আইছেন? 2 বছর কাছাকাছি হয়ে গেছে সৌদি আরব। কত লাখ টাকা দিয়ে আসছেন? 3.5 লাখ টাকা। 2 বছরের 3.5 লাখ টাকা উঠছে? আগে থেকে এই হিসাব নাই, মোটামুটি উঠছে। ঠিক আছে। আচ্ছা, মাসিক বেতন কত? আছে আলহামদুলিল্লাহ 1700-1800 এরকম আছে। 1700-1800? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো এই টাকায় বাংলাদেশের কত টাকা হয়? হয় 40,000-35,000 টাকা পাঠান যায় এই আর কি, এরকম? আচ্ছা, দেশে গেছেন? না, দেশে যাই। দেশে যান নাই? এখন যারা আপনারা দেখতেছে, সৌদি আরব যারা আসতেছে, আপনি তাদের কি বলবেন? সৌদি আরব আসক, বাংলাদেশে থাকি কি করবো, কাজ নাই কাম নাই, কাজটা শিখে এলে ভালো হবে আর এটাই। আপনি কোনো কাজ শিখে আসছেন? না। আচ্ছা, এখানে একজন মানুষ কাজ শিখে আছে। আচ্ছা ভাই, আপনার কোন জেলায় বাড়ি? আমার কুমিল্লা জেলা বাড়ি। কুমিল্লা। আপনার? ফেনীতে? জি। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, তাই না? অবশ্যই। আচ্ছা, ফেনীর মানুষ অনেক ভালো শুনছি। তো ভাই, যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাইতেছে, যেহেতু আপনি একটা কাজ শিখে আইছেন, তারপরে ওই কাজটা পার নাই, তো যারা কাজ শিখে আসতে চায় আর যারা কাজ না শিখে আসে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এটাই বলবো, যারা কাজ শিখে আসে ডাইরেক্ট কোম্পানিতে যাতে আসে আর কি। তো কোম্পানিতে আসলে ব্যাপারটা কি হয় যে কাজ পাইতে সুবিধা হয়। আমার মতো দালাল ধরে যাতে না আসে, কারণ দালাল ধরে আসলে সাপ্লাই কোম্পানি আসলে এক কাজ কইয়া নিয়ে আসে, কিন্তু ওই কাজ তাদেরকে দেয় না। দেখা গেছে মাতাম বা রেস্টুরেন্ট কাজ শিখে আসলো, তার কোনো ভ্যালু নাই যদি তার কাজটা না করতে পারে, সেই মূল্যায়ন নাই তার।
যেরকম আপনার এখানে বন্ধু ছিল, সেই বন্ধু আপনার সাথে বেমানি করছে। বেইমানি করছে, হ্যাঁ। তো এখানে বিশ্বাস করার বিশ্বাস করার কারে বিশ্বাস করবেন? কারে বিশ্বাস করবো? এরকম যদি বিশ্বাস না থাকে তারপরে তো দুনিয়া চলবো না, বিশ্বাস থাকতে হবে। কিন্তু বিশ্বাসের উপর যদি কেউ এরকম করে যে আইনা রাস্তাঘাটে ছাইড়া দেয়, তাহলে এই বিশ্বাস কারে করবেন আপনি? বাংলাদেশে কত বছর যাবত কাজ করছেন ওনার সাথে? আমি ওনার সাথে কাজ করছি প্রায় 5 বছর। 5 বছর? 5 বছর। আমি এক কোম্পানিতে কাজ করতাম, গোল্ডেন হারভেস্ট আইসক্রিম কোম্পানি, ইগলু কোম্পানিতে করছি, কোকা কোলাতে করছি। বাংলাদেশে আমি প্রায় 14 বছর কাজ করি এসি ফ্রিজের কাজ করতাম। মাশাআল্লাহ। তো বাংলাদেশে ভালো স্যালারি ছিল আমার। বাংলাদেশে আমার প্রায় 25,000 স্যালারি ছিল, টিডি মিডি মিলে প্রায় 30,000 স্যালারি পাইতাম আর কি। তো বর্তমানে সৌদি আরব কত? সৌদি আরব আমি বা খাওয়া দাওয়ার পরে আমার 25,000 পাঠাইতে আমার কষ্ট হয়ে যায়। এর থেকে বাংলাদেশে ভালো ছিল? হ্যাঁ, সংসার বাংলাদেশে করতে অনেক ভালো ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, মা বাবার সাথে ছিলাম, বাচ্চাদের সাথে ছিলাম, ওয়াইফের সাথে ছিলাম, খুব আনন্দ ভালো ছিল। ছিলাম, আনন্দ ছিলাম, পারিপার্শ্বিক সবকিছু ভালো ছিল। তাহলে বিদেশে আসার বুদ্ধিটা কে দিছে? বন্ধু? বিদেশে আসার বুদ্ধি আমার বাবা মা কেউ দেয় নাই, আমি নিজের ইচ্ছায় আসছি। ও, আমার বন্ধুর মাধ্যমে প্রলোভনে পরে আমি আসছি। বন্ধুই বুদ্ধিটা দিছে। বন্ধুটাই বুদ্ধিটা দিছে। যে মাসে আইলে এত টাকা ইনকাম করতে পারবো। মাসে আমাকে বুদ্ধি দিছে যে তুমি সৌদি আরব আসো, সৌদি আরব আসলে তুমি যে কাজ জানো, এসি ফ্রিজের কাজ জানো, অনেক এই টাকা। কাজটা করলে তুমি প্রায় 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে সৌদি আরবে। তো সেই আশায় আসছি আর কি, যে ফ্যামিলি যাতে হেল্প হয়, ফ্যামিলি যাতে একটু ডেভেলপ হয়, এই জন্য আসছি সৌদি আরবে। আর যে 1.5 লাখের মানে 3 ভাগ করলে 1 ভাগও পান না? এক ভাগও পাইনি আমি, আচ্ছা, এই অবস্থা। এই অবস্থায় আছি। আচ্ছা, তো আরো কিছু বলবেন ভাই? আরো কিছু বলবো, আমি বন্ধুর উদ্দেশ্যে যদি কিছু বলা বন্ধুর উদ্দেশ্যে বলবো, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার জন্য দোয়া করি। কিন্তু তুমি এভাবে আর কারোর জীবন যাতে নষ্ট না করো, মানুষকে আইনা যাতে ছেড়ে না দাও সৌদি আরবে। তুমি ভালো থাকো, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে দোয়া করি যাতে তুমি ভালো থাকো। এই এখন ওনার একটা অবস্থান ছিল বাংলাদেশে, যেটা থেকে মাসে 25,000 প্লাস ইনকাম হইতো। দুঃখটা তার এই কারণে, ওনার কিন্তু কোনো দুঃখ নাই অতটা, মানে উনি বাংলাদেশে ইনকাম করতো না, এমনি যাও টুকটাক করে তো করতেছে। কিন্তু উনি কিন্তু ভালো একটা কাজে ছিল, ভালো একটা পজিশনে ছিল, ভবিষ্যতে ভালো একটা আরো বেতন বাড়তো, ভালো হইতো, তাই না ভাই? হ্যাঁ, আমি হ্যাঁ। সিনিয়র টেকনিশিয়ান ছিলাম হ্যাঁ। বাংলাদেশে ভালো একটা কোম্পানিতে। আচ্ছা, ভবিষ্যতে তার পজিশনটা আরো ভালো হইতো। তো এই কারণে এই অবস্থা, মানে তার দুঃখটা এত বেশি। তো এরকম কোনো বন্ধুর সাথে বা কোনো দালাল যাতে কারোর সাথে না করে, যে একটা ভালো পজিশনে আছে তারা যাতে সৌদি আরব না টাইনে আনে, যে বেকার তারা আনুক, কোনো সমস্যা নাই। যে বাংলাদেশে ইনকাম করতে পারতেছে না, যার কোনো কর্মদক্ষতা নাই, সে আসুক, কোনো সমস্যা নাই। কিন্তু তার তো পজিশনটা ভালো ছিল, তার জীবনটাই শেষ। তো ভালো থাকেন। আচ্ছা, কিছু বলবেন? আরেকটা কিছু বলবো, যে প্রথম আমারে দালালে আনছে, আনার পরে আমাকে 1 মাস বসায় রাখছে। আচ্ছা। বসানোর পরে আমার এক জায়গায় কাজ দিছে, এটা হলো সীসাবার। ও। সীসাবারে কাজ দিছে, কাজ দেওয়ার পরে আমাকে ওই জায়গায় রাত্র 12টার সময় আমাকে ওই কপিল আমাকে ওইখান থেকে বের করে দিছে। রাত্রে 12টা? রাত্রে 12টায়। যে রুমের চাবিও দেয় নাই আমাকে। আমি সারা রাত্র রাস্তায় ঘুরছি সৌদি আরবে? সৌদি আরবে রাস্তায় ঘুরছি। আমার যাওয়ার জায়গা নাই, দালালের জায়গাও আমি চিনি না, নতুন আসছি। তো আমি ওই দিন অনেক দুঃখ পাইছি, মানে একটা দিন বাসায়। আপনার মনে থাকবে সারা হ্যাঁ, জীবন। সারা জীবন। আমি এক পেট্রোল পাম্পে বসেছিলাম সারা রাত্র। এক বাঙালি ছিল, ওই বাঙালি আমাকে বসায় কথাবার্তা বলছে। কিন্তু আমি বহুত, মানে প্রচুর কষ্ট পাইছি ওই দিন রাতে। আমি অনেক কান্না করছি, কারণ আমি কেন বিদেশে আসলাম, আমি ভালো পজিশনে ছিলাম বাংলাদেশে। মানে আমার খুব দুঃখ লাগছে দুঃখটা এই জীবনে। কারণে লাগছে যে আপনি বাংলাদেশে ভালো ভালো জায়গায় জায়গায় ছিলাম, আমি কোথায় আসলাম? আবার রাত্রে 12টায় বাইর করে দিছে, যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। পরে তারা রাত্রে ডিউটি ছিল সবার, রাত্রে সবাই ভোরবেলা আসছে। ভোরবেলা আসার পরে আমি সবার সাথে বাসায় গেছি। সারা রাত্র আমি বাইরে বসেছিলাম, একটা রাত। দেখেন, নিজের বন্ধু 5টা বছর কাজ করছে একসাথে, তার জীবনটা এরকম করে দিছে। তো আমি আর কিছু বলতে চাই না। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, এটা হচ্ছে আপনাদের বড় একটা শিক্ষা। তো নিজের বাপকে দিয়েও যদি সৌদি আরব আসেন কেউ, তাহলে দলিলে সাইন করে আইসেন, যে যাতে ওই টাকাটা, যে টাকাটা আপনি দিবেন, ওই টাকাটা যাতে পরবর্তীতে যদি এখানে কথায় কাজে মিল না থাকে, আপনি যেন ওই টাকাটা আবার ফিরা পান। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভাইগুলোর জন্য মন থেকে দোয়া করবেন আপনারা। আমিও দোয়া করি, যার যে স্বপ্ন আছে পূরণ করে বাংলাদেশে যাক। আসসালামু আলাইকুম।